একই সাথে আরো একটি আপডেট যেটি আমরা দেখছি সেটি হচ্ছে টিএসএ এখন তাদের যে তথ্য তাদের যাত্রীদের সেটি শেয়ার করবে। সেই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু আপডেটটি জেনে নিতে চাই বিস্তারিত। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে মার্চের এই বছর মার্চ থেকে ওরা স্লোলি শেয়ার করা শুরু করছে। শুরুতে সেম উইদিন দ্য ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে, ডিএইচএস আন্ডারে। সো এখন শেয়ার করার কারণে এভরি প্যাসেঞ্জারের ডাটা আইস এন্ড ডিএসএস এর কাছে চলে যাচ্ছে। তো এর মানে কি হতে পারে? কারা রিস্কে আছে এখানে? যেমন ধরেন ফর এক্সাম্পল কারো ডিপোর্টেশন আছে এবং তার কোন রকমে হয়তো বা বাংলাদেশে একটা পাসপোর্ট আছে, কোনো একটা আইডি আছে, হি ইজ ট্রাভেলিং, এখান থেকে হয়তো বা অন্য স্টেটে যাবে। এখন টিএসসি তে তো ডাটা আছে। এখন ডাটাটা থাকার পরে সে তার স্ক্রিনিং হচ্ছে, স্ক্রিনিং হলে তার ফিঙ্গারপ্রিন্টেড হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট না সরি স্ক্রিনিং তো হচ্ছেই। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কিনা আমি আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ডোমেস্টিক ফ্লাইটে ফিঙ্গারপ্রিন্ট হয় না। তো এটা যদি হয় তাহলে আইসের কাছে ডাটা চলে যাবে। তার ধরেন কে একজন আছে রিমুভেবল অর্ডার আছে, সে যায়নি, তো আইস তো পেয়ে গেল, হি ইজ হিয়ার, তাকে ফাইন্ড আউট করবে। এখন অনেকে আসছে, ধরেন ভিজিট ভিসা আসলো, ভিসা এক্সপায়ার হয়ে গেল, এখন হি ইজ ট্রাভেলিং মায়ামি, এলএ, যেখানেই যাক, স্ক্রিনিং করার পরে ডাটা চলে গেল আইসের কাছে। এখন আইস তো ইজিলি ট্র্যাক করতে পারবে, তারা রিস্কে থাকতে পারে। সেকেন্ড, এটা গেল। এখন এই ধরনের যারা রিমুভাল প্রসিডিং এ আছে, যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, যাদের আইসের টার্গেট ক্রিমিনালি ইনভলভ ছিল, ওদের ডাটা অবশ্যই আইসের কাছে চলে যাচ্ছে। সো দে উইল বি দেয়ার আর টার্গেট। এবং আমার মনে হয় এই ধরনের যারা আছে তাদের অবশ্যই তাদের নিজস্ব যাদের লয়ার আছে, তাদের অবশ্যই তাদের অ্যাটর্নি আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমার মনে হয় ট্রাভেল থেকে বিরত থাকা উচিত এসব যদি যারা থাকেন, মানে যাদের এই সংক্রান্ত একটু ঝুঁকি আছে, যারা নিজেরাই জানেন, কারণ নিজেদের তথ্যগুলো নিজেদের কাছেই আছে, তো আপনি কেন ঝুঁকি নিতে যাবেন এই মুহূর্তে? আমি একটু অ্যাটর্নি খায়রুল বাশার জানতে চাই যে প্রতিদিনই আইন এবং অভিবাসন নীতিতে আমি বলবো যে নতুন নতুন নীতি আসছে, যেগুলো কঠোরভাবে, কিংবা আগের আইনগুলো আছে সেগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই মুহূর্তে আসলে কি শুধু ভ্রমণ কিংবা সবকিছু মিলিয়ে কিভাবে প্রস্তুতি কিংবা সতর্ক থাকতে আপনি পরামর্শ দিবেন? ওয়েল, সিটিজেন যেহেতু এখন এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট, আমি মাইসেলফ এজ এ ন্যাচারালাইজড সিটিজেন, আমি আমার আইডি ক্যারি করি সাথে। আই ডোন্ট নো, মেবি আই উইল বি স্টপ সামওয়্যার, আমি তাই না? সো আমি এটা এই জন্য আমি বলবো, আমরা আমাদের আইডি আমরা ক্যারি করি, অবশ্যই ক্যারি করি। এবং যারা সিটিজেন আছেন তাদের তো অবশ্যই কোনো প্রবলেম নেই। যাদের প্রবলেম, যে সিটিজেন সে নিজেই জানবে তার কি প্রবলেম আছে। যেমন ধরেন আমি আগেও আপনার আগের অনুষ্ঠানে বলেছি, এখনো বলছি, যে অনেকে সিটিজেন হয়েছেন তাদের হয়তো বা ব্যাকগ্রাউন্ড ক্লিন না, তো তাদের ওরই থাকা অবশ্যই কনসার্ন তারা থাকছেন। গ্রিন কার্ডে যাদের অনেকের ক্রিমিনাল যদি কনভিকশন থাকে, তাদেরও অবশ্যই ভয়ের অবশ্যই অ্যাবসলিউটলি ব্যাপার তাদের থাকতে হবে। যেমন অনেকে গ্রিন কার্ড পাওয়ার উইদিন 7 ইয়ার্স এর মধ্যে কোনো ক্রিমিনালি যদি ইনভলভ হয়, সো তাদেরও প্রবলেম। এবং ভ্রমণের জন্য, আমি যেহেতু প্রশ্নটা ছিল ভ্রমণের জন্য, সো ভ্রমণের জন্য আমি মনে করি আপনি প্রপার আইডি নিয়ে যাবেন। এবং আপনারা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তারা মনে করবেন আপনারা টার্গেট ফর গভর্নমেন্ট লুকিং ফর ইউ, সো আমার মনে হয় আপনি অ্যাভয়েড করা উচিত। একটু সতর্ক থাকা। আমাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। বিলকিস প্রশ্ন করেছেন, ভিসা ছাড়াই যাওয়া যাবে যুক্তরাষ্ট্রে, কারা পাচ্ছেন এই সুযোগ? তিনি এই ধরনের একটি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে দেখেছেন, এটি কি আসলে সত্য কিনা? ভিসা ছাড়া তো এই দেশে আসা কোনো আমার তো এটা আমি বুঝলাম না প্রশ্নটা। হয়তো বা আস্কিং ডিফারেন্ট ওয়ে, মেবি অন্যভাবে প্রশ্নটা করতে পারেন। ভিসা ছাড়া তো কোনো দেশেই যাওয়া যায় না। সেটি। এবং দর্শক আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কিন্তু আকৃষ্ট হবেন না, আগে ফ্যাক্ট যাচাই করবেন, তারপরে কিন্তু সেই বিষয়টি নিয়ে